এত ভয় পাচ্ছেন কেন? সময় কারো সবসময় একরকম যায় না। পাখি যখন জীবিত থাকে তখন পিঁপড়াকে খেয়ে ফেলে। ওই পাখিটাই যখন মারা যায় তখন পিঁপড়া তাকে খেয়ে ফেলে। একটি গাছ হাজারো দেশলাইয়ের কাঠি তৈরি করতে পারে, কিন্তু একটি দেশলাইয়ের কাঠি হাজারো গাছ জ্বালিয়ে দিতে পারে। মানুষ যখন জীবিত থাকে তখন মাটি থেকে রিজিক গ্রহণ করে, কিন্তু ওই মানুষটি যখন মারা যায় তখন মাটি তাকে রিজিক বানিয়ে নেয়। এজন্য হিংসা, বিদ্বেষ, অহংকার, অহমিকা, দাম্ভিকতা থেকে দূরে থাকুন। আল্লাহকে স্মরণ করুন, নিজেকে ছোট রাখুন। আর একটা কথা মনে রাখবেন, ডিপ্রেশন, টেনশন এগুলি শুধু আপনার একার নয়, গোটা পৃথিবীর সমস্ত মানুষের আছে। নিজেকে স্ট্রং করুন, বাকি সব এমনিতেই ফিকে মনে হবে। এত ভয় পাচ্ছেন কেন? সময় কারো সবসময় একরকম যায় না। পাখি যখন জীবিত থাকে তখন পিঁপড়াকে খেয়ে ফেলে। ওই পাখিটাই যখন মারা যায় তখন পিঁপড়া তাকে খেয়ে ফেলে। একটি গাছ হাজারো দেশলাইয়ের কাঠি তৈরি করতে পারে, কিন্তু একটি দেশলাইয়ের কাঠি হাজারো গাছ জ্বালিয়ে দিতে পারে। মানুষ যখন জীবিত থাকে তখন মাটি থেকে রিজিক গ্রহণ করে, কিন্তু ওই মানুষটি যখন মারা যায় তখন মাটি তাকে রিজিক বানিয়ে নেয়। এজন্য হিংসা, বিদ্বেষ, অহংকার, অহমিকা, দাম্ভিকতা থেকে দূরে থাকুন। আল্লাহকে স্মরণ করুন, নিজেকে ছোট রাখুন। আর একটা কথা মনে রাখবেন, ডিপ্রেশন, টেনশন এগুলি শুধু আপনার একার নয়, গোটা পৃথিবীর সমস্ত মানুষের আছে। নিজেকে স্ট্রং করুন, বাকি সব এমনিতেই ফিকে মনে হবে। এত ভয় পাচ্ছেন কেন? সময় কারো সবসময় একরকম যায় না। পাখি যখন জীবিত থাকে তখন পিঁপড়াকে খেয়ে ফেলে। ওই পাখিটাই যখন মারা যায় তখন পিঁপড়া তাকে খেয়ে ফেলে। একটি গাছ হাজারো দেশলাইয়ের কাঠি তৈরি করতে পারে, কিন্তু একটি দেশলাইয়ের কাঠি হাজারো গাছ জ্বালিয়ে দিতে পারে। মানুষ যখন জীবিত থাকে তখন মাটি থেকে রিজিক গ্রহণ করে, কিন্তু ওই মানুষটি যখন মারা যায় তখন মাটি তাকে রিজিক বানিয়ে নেয়। এজন্য হিংসা, বিদ্বেষ, অহংকার, অহমিকা, দাম্ভিকতা থেকে দূরে থাকুন। আল্লাহকে স্মরণ করুন, নিজেকে ছোট রাখুন। আর একটা কথা মনে রাখবেন, ডিপ্রেশন, টেনশন এগুলি শুধু আপনার একার নয়, গোটা পৃথিবীর সমস্ত মানুষের আছে। নিজেকে স্ট্রং করুন, বাকি সব এমনিতেই ফিকে মনে হবে। এত ভয় পাচ্ছেন কেন? সময় কারো সবসময় একরকম যায় না। পাখি যখন জীবিত থাকে তখন পিঁপড়াকে খেয়ে ফেলে। ওই পাখিটাই যখন মারা যায় তখন পিঁপড়া তাকে খেয়ে ফেলে। একটি গাছ হাজারো দেশলাইয়ের কাঠি তৈরি করতে পারে, কিন্তু একটি দেশলাইয়ের কাঠি হাজারো গাছ জ্বালিয়ে দিতে পারে। মানুষ যখন জীবিত থাকে তখন মাটি থেকে রিজিক গ্রহণ করে, কিন্তু ওই মানুষটি যখন মারা যায় তখন মাটি তাকে রিজিক বানিয়ে নেয়। এজন্য হিংসা, বিদ্বেষ, অহংকার, অহমিকা, দাম্ভিকতা থেকে দূরে থাকুন। আল্লাহকে স্মরণ করুন, নিজেকে ছোট রাখুন। আর একটা কথা মনে রাখবেন, ডিপ্রেশন, টেনশন এগুলি শুধু আপনার একার নয়, গোটা পৃথিবীর সমস্ত মানুষের আছে। নিজেকে স্ট্রং করুন, বাকি সব এমনিতেই ফিকে মনে হবে। এত ভয় পাচ্ছেন কেন? সময় কারো সবসময় একরকম যায় না। পাখি যখন জীবিত থাকে তখন পিঁপড়াকে খেয়ে ফেলে। ওই পাখিটাই যখন মারা যায় তখন পিঁপড়া তাকে খেয়ে ফেলে। একটি গাছ হাজারো দেশলাইয়ের কাঠি তৈরি করতে পারে, কিন্তু একটি দেশলাইয়ের কাঠি হাজারো গাছ জ্বালিয়ে দিতে পারে। মানুষ যখন জীবিত থাকে তখন মাটি থেকে রিজিক গ্রহণ করে, কিন্তু ওই মানুষটি যখন মারা যায় তখন মাটি তাকে রিজিক বানিয়ে নেয়। এজন্য হিংসা, বিদ্বেষ, অহংকার, অহমিকা, দাম্ভিকতা থেকে দূরে থাকুন। আল্লাহকে স্মরণ করুন, নিজেকে ছোট রাখুন। আর একটা কথা মনে রাখবেন, ডিপ্রেশন, টেনশন এগুলি শুধু আপনার একার নয়, গোটা পৃথিবীর সমস্ত মানুষের আছে। নিজেকে স্ট্রং করুন, বাকি সব এমনিতেই ফিকে মনে হবে। এত ভয় পাচ্ছেন কেন? সময় কারো সবসময় একরকম যায় না। পাখি যখন জীবিত থাকে তখন পিঁপড়াকে খেয়ে ফেলে। ওই পাখিটাই যখন মারা যায় তখন পিঁপড়া তাকে খেয়ে ফেলে। একটি গাছ হাজারো দেশলাইয়ের কাঠি তৈরি করতে পারে, কিন্তু একটি দেশলাইয়ের কাঠি হাজারো গাছ জ্বালিয়ে দিতে পারে। মানুষ যখন জীবিত থাকে তখন মাটি থেকে রিজিক গ্রহণ করে, কিন্তু ওই মানুষটি যখন মারা যায় তখন মাটি তাকে রিজিক বানিয়ে নেয়। এজন্য হিংসা, বিদ্বেষ, অহংকার, অহমিকা, দাম্ভিকতা থেকে দূরে থাকুন। আল্লাহকে স্মরণ করুন, নিজেকে ছোট রাখুন। আর একটা কথা মনে রাখবেন, ডিপ্রেশন, টেনশন এগুলি শুধু আপনার একার নয়, গোটা পৃথিবীর সমস্ত মানুষের আছে। নিজেকে স্ট্রং করুন, বাকি সব এমনিতেই ফিকে মনে হবে। এত ভয় পাচ্ছেন কেন? সময় কারো সবসময় একরকম যায় না। পাখি যখন জীবিত থাকে তখন পিঁপড়াকে খেয়ে ফেলে। ওই পাখিটাই যখন মারা যায় তখন পিঁপড়া তাকে খেয়ে ফেলে। একটি গাছ হাজারো দেশলাইয়ের কাঠি তৈরি করতে পারে, কিন্তু একটি দেশলাইয়ের কাঠি হাজারো গাছ জ্বালিয়ে দিতে পারে। মানুষ যখন জীবিত থাকে তখন মাটি থেকে রিজিক গ্রহণ করে, কিন্তু ওই মানুষটি যখন মারা যায় তখন মাটি তাকে রিজিক বানিয়ে নেয়। এজন্য হিংসা, বিদ্বেষ, অহংকার, অহমিকা, দাম্ভিকতা থেকে দূরে থাকুন। আল্লাহকে স্মরণ করুন, নিজেকে ছোট রাখুন। আর একটা কথা মনে রাখবেন, ডিপ্রেশন, টেনশন এগুলি শুধু আপনার একার নয়, গোটা পৃথিবীর সমস্ত মানুষের আছে। নিজেকে স্ট্রং করুন, বাকি সব এমনিতেই ফিকে মনে হবে। এত ভয় পাচ্ছেন কেন? সময় কারো সবসময় একরকম যায় না। পাখি যখন জীবিত থাকে তখন পিঁপড়াকে খেয়ে ফেলে। ওই পাখিটাই যখন মারা যায় তখন পিঁপড়া তাকে খেয়ে ফেলে। একটি গাছ হাজারো দেশলাইয়ের কাঠি তৈরি করতে পারে, কিন্তু একটি দেশলাইয়ের কাঠি হাজারো গাছ জ্বালিয়ে দিতে পারে। মানুষ যখন জীবিত থাকে তখন মাটি থেকে রিজিক গ্রহণ করে, কিন্তু ওই মানুষটি যখন মারা যায় তখন মাটি তাকে রিজিক বানিয়ে নেয়। এজন্য হিংসা, বিদ্বেষ, অহংকার, অহমিকা, দাম্ভিকতা থেকে দূরে থাকুন। আল্লাহকে স্মরণ করুন, নিজেকে ছোট রাখুন। আর একটা কথা মনে রাখবেন, ডিপ্রেশন, টেনশন এগুলি শুধু আপনার একার নয়, গোটা পৃথিবীর সমস্ত মানুষের আছে। নিজেকে স্ট্রং করুন, বাকি সব এমনিতেই ফিকে মনে হবে। এত ভয় পাচ্ছেন কেন? সময় কারো সবসময় একরকম যায় না। পাখি যখন জীবিত থাকে তখন পিঁপড়াকে খেয়ে ফেলে। ওই পাখিটাই যখন মারা যায় তখন পিঁপড়া তাকে খেয়ে ফেলে। একটি গাছ হাজারো দেশলাইয়ের কাঠি তৈরি করতে পারে, কিন্তু একটি দেশলাইয়ের কাঠি
হাজারো গাছ জ্বালিয়ে দিতে পারে। মানুষ যখন জীবিত থাকে তখন মাটি থেকে রিজিক গ্রহণ করে, কিন্তু ওই মানুষটি যখন মারা যায় তখন মাটি তাকে রিজিক বানিয়ে নেয়। এজন্য হিংসা, বিদ্বেষ, অহংকার, অহমিকা, দাম্ভিকতা থেকে দূরে থাকুন। আল্লাহকে স্মরণ করুন, নিজেকে ছোট রাখুন। আর একটা কথা মনে রাখবেন, ডিপ্রেশন, টেনশন এগুলি শুধু আপনার একার নয়, গোটা পৃথিবীর সমস্ত মানুষের আছে। নিজেকে স্ট্রং করুন, বাকি সব এমনিতেই ফিকে মনে হবে। এত ভয় পাচ্ছেন কেন? সময় কারো সবসময় একরকম যায় না। পাখি যখন জীবিত থাকে তখন পিঁপড়াকে খেয়ে ফেলে। ওই পাখিটাই যখন মারা যায় তখন পিঁপড়া তাকে খেয়ে ফেলে। একটি গাছ হাজারো দেশলাইয়ের কাঠি তৈরি করতে পারে, কিন্তু একটি দেশলাইয়ের কাঠি হাজারো গাছ জ্বালিয়ে দিতে পারে। মানুষ যখন জীবিত থাকে তখন মাটি থেকে রিজিক গ্রহণ করে, কিন্তু ওই মানুষটি যখন মারা যায় তখন মাটি তাকে রিজিক বানিয়ে নেয়। এজন্য হিংসা, বিদ্বেষ, অহংকার, অহমিকা, দাম্ভিকতা থেকে দূরে থাকুন। আল্লাহকে স্মরণ করুন, নিজেকে ছোট রাখুন। আর একটা কথা মনে রাখবেন, ডিপ্রেশন, টেনশন এগুলি শুধু আপনার একার নয়, গোটা পৃথিবীর সমস্ত মানুষের আছে। নিজেকে স্ট্রং করুন, বাকি সব এমনিতেই ফিকে মনে হবে। এত ভয় পাচ্ছেন কেন? সময় কারো সবসময় একরকম যায় না। পাখি যখন জীবিত থাকে তখন পিঁপড়াকে খেয়ে ফেলে। ওই পাখিটাই যখন মারা যায় তখন পিঁপড়া তাকে খেয়ে ফেলে। একটি গাছ হাজারো দেশলাইয়ের কাঠি তৈরি করতে পারে, কিন্তু একটি দেশলাইয়ের কাঠি হাজারো গাছ জ্বালিয়ে দিতে পারে। মানুষ যখন জীবিত থাকে তখন মাটি থেকে রিজিক গ্রহণ করে, কিন্তু ওই মানুষটি যখন মারা যায় তখন মাটি তাকে রিজিক বানিয়ে নেয়। এজন্য হিংসা, বিদ্বেষ, অহংকার, অহমিকা, দাম্ভিকতা থেকে দূরে থাকুন। আল্লাহকে স্মরণ করুন, নিজেকে ছোট রাখুন। আর একটা কথা মনে রাখবেন, ডিপ্রেশন, টেনশন এগুলি শুধু আপনার একার নয়, গোটা পৃথিবীর সমস্ত মানুষের আছে। নিজেকে স্ট্রং করুন, বাকি সব এমনিতেই ফিকে মনে হবে। এত ভয় পাচ্ছেন কেন? সময় কারো সবসময় একরকম যায় না। পাখি যখন জীবিত থাকে তখন পিঁপড়াকে খেয়ে ফেলে। ওই পাখিটাই যখন মারা যায় তখন পিঁপড়া তাকে খেয়ে ফেলে। একটি গাছ হাজারো দেশলাইয়ের কাঠি তৈরি করতে পারে, কিন্তু একটি দেশলাইয়ের কাঠি হাজারো গাছ জ্বালিয়ে দিতে পারে। মানুষ যখন জীবিত থাকে তখন মাটি থেকে রিজিক গ্রহণ করে, কিন্তু ওই মানুষটি যখন মারা যায় তখন মাটি তাকে রিজিক বানিয়ে নেয়। এজন্য হিংসা, বিদ্বেষ, অহংকার, অহমিকা, দাম্ভিকতা থেকে দূরে থাকুন। আল্লাহকে স্মরণ করুন, নিজেকে ছোট রাখুন। আর একটা কথা মনে রাখবেন, ডিপ্রেশন, টেনশন এগুলি শুধু আপনার একার নয়, গোটা পৃথিবীর সমস্ত মানুষের আছে। নিজেকে স্ট্রং করুন, বাকি সব এমনিতেই ফিকে মনে হবে। এত ভয় পাচ্ছেন কেন? সময় কারো সবসময় একরকম যায় না। পাখি যখন জীবিত থাকে তখন পিঁপড়াকে খেয়ে ফেলে। ওই পাখিটাই যখন মারা যায় তখন পিঁপড়া তাকে খেয়ে ফেলে। একটি গাছ হাজারো দেশলাইয়ের কাঠি তৈরি করতে পারে, কিন্তু একটি দেশলাইয়ের কাঠি হাজারো গাছ জ্বালিয়ে দিতে পারে। মানুষ যখন জীবিত থাকে তখন মাটি থেকে রিজিক গ্রহণ করে, কিন্তু ওই মানুষটি যখন মারা যায় তখন মাটি তাকে রিজিক বানিয়ে নেয়। এজন্য হিংসা, বিদ্বেষ, অহংকার, অহমিকা, দাম্ভিকতা থেকে দূরে থাকুন। আল্লাহকে স্মরণ করুন, নিজেকে ছোট রাখুন। আর একটা কথা মনে রাখবেন, ডিপ্রেশন, টেনশন এগুলি শুধু আপনার একার নয়, গোটা পৃথিবীর সমস্ত মানুষের আছে। নিজেকে স্ট্রং করুন, বাকি সব এমনিতেই ফিকে মনে হবে। এত ভয় পাচ্ছেন কেন? সময় কারো সবসময় একরকম যায় না। পাখি যখন জীবিত থাকে তখন পিঁপড়াকে খেয়ে ফেলে। ওই পাখিটাই যখন মারা যায় তখন পিঁপড়া তাকে খেয়ে ফেলে। একটি গাছ হাজারো দেশলাইয়ের কাঠি তৈরি করতে পারে, কিন্তু একটি দেশলাইয়ের কাঠি হাজারো গাছ জ্বালিয়ে দিতে পারে। মানুষ যখন জীবিত থাকে তখন মাটি থেকে রিজিক গ্রহণ করে, কিন্তু ওই মানুষটি যখন মারা যায় তখন মাটি তাকে রিজিক বানিয়ে নেয়। এজন্য হিংসা, বিদ্বেষ, অহংকার, অহমিকা, দাম্ভিকতা থেকে দূরে থাকুন। আল্লাহকে স্মরণ করুন, নিজেকে ছোট রাখুন। আর একটা কথা মনে রাখবেন, ডিপ্রেশন, টেনশন এগুলি শুধু আপনার একার নয়, গোটা পৃথিবীর সমস্ত মানুষের আছে। নিজেকে স্ট্রং করুন, বাকি সব এমনিতেই ফিকে মনে হবে। এত ভয় পাচ্ছেন কেন? সময় কারো সবসময় একরকম যায় না। পাখি যখন জীবিত থাকে তখন পিঁপড়াকে খেয়ে ফেলে। ওই পাখিটাই যখন মারা যায় তখন পিঁপড়া তাকে খেয়ে ফেলে। একটি গাছ হাজারো দেশলাইয়ের কাঠি তৈরি করতে পারে, কিন্তু একটি দেশলাইয়ের কাঠি হাজারো গাছ জ্বালিয়ে দিতে পারে। মানুষ যখন জীবিত থাকে তখন মাটি থেকে রিজিক গ্রহণ করে, কিন্তু ওই মানুষটি যখন মারা যায় তখন মাটি তাকে রিজিক বানিয়ে নেয়। এজন্য হিংসা, বিদ্বেষ, অহংকার, অহমিকা, দাম্ভিকতা থেকে দূরে থাকুন। আল্লাহকে স্মরণ করুন, নিজেকে ছোট রাখুন। আর একটা কথা মনে রাখবেন, ডিপ্রেশন, টেনশন এগুলি শুধু আপনার একার নয়, গোটা পৃথিবীর সমস্ত মানুষের আছে। নিজেকে স্ট্রং করুন, বাকি সব এমনিতেই ফিকে মনে হবে। এত ভয় পাচ্ছেন কেন? সময় কারো সবসময় একরকম যায় না। পাখি যখন জীবিত থাকে তখন পিঁপড়াকে খেয়ে ফেলে। ওই পাখিটাই যখন মারা যায় তখন পিঁপড়া তাকে খেয়ে ফেলে। একটি গাছ হাজারো দেশলাইয়ের কাঠি তৈরি করতে পারে, কিন্তু একটি দেশলাইয়ের কাঠি হাজারো গাছ জ্বালিয়ে দিতে পারে। মানুষ যখন জীবিত থাকে তখন মাটি থেকে রিজিক গ্রহণ করে, কিন্তু ওই মানুষটি যখন মারা যায় তখন মাটি তাকে রিজিক বানিয়ে নেয়। এজন্য হিংসা, বিদ্বেষ, অহংকার, অহমিকা, দাম্ভিকতা থেকে দূরে থাকুন। আল্লাহকে স্মরণ করুন, নিজেকে ছোট রাখুন। আর একটা কথা মনে রাখবেন, ডিপ্রেশন, টেনশন এগুলি শুধু আপনার একার নয়, গোটা পৃথিবীর সমস্ত মানুষের আছে। নিজেকে স্ট্রং করুন, বাকি সব এমনিতেই ফিকে মনে হবে। এত ভয় পাচ্ছেন কেন? সময় কারো সবসময় একরকম যায় না। পাখি যখন জীবিত থাকে তখন পিঁপড়াকে খেয়ে ফেলে। ওই পাখিটাই যখন মারা যায় তখন পিঁপড়া তাকে খেয়ে ফেলে। একটি গাছ হাজারো দেশলাইয়ের কাঠি তৈরি করতে পারে, কিন্তু একটি দেশলাইয়ের কাঠি হাজারো গাছ জ্বালিয়ে দিতে পারে। মানুষ যখন জীবিত থাকে তখন মাটি থেকে রিজিক গ্রহণ করে, কিন্তু ওই মানুষটি যখন মারা যায় তখন মাটি তাকে রিজিক বানিয়ে নেয়। এজন্য হিংসা, বিদ্বেষ, অহংকার, অহমিকা, দাম্ভিকতা থেকে দূরে থাকুন। আল্লাহকে স্মরণ করুন, নিজেকে ছোট রাখুন। আর একটা কথা মনে রাখবেন, ডিপ্রেশন, টেনশন এগুলি শুধু আপনার একার নয়, গোটা পৃথিবীর সমস্ত মানুষের আছে। নিজেকে স্ট্রং করুন, বাকি সব এমনিতেই ফিকে মনে হবে।
এত ভয় পাচ্ছেন কেন? সময় কারো সবসময় একরকম যায় না। পাখি যখন জীবিত থাকে তখন পিঁপড়াকে খেয়ে ফেলে। ওই পাখিটাই যখন মারা যায় তখন পিঁপড়া তাকে খেয়ে ফেলে। একটি গাছ হাজারো দেশলাইয়ের কাঠি তৈরি করতে পারে, কিন্তু একটি দেশলাইয়ের কাঠি হাজারো গাছ জ্বালিয়ে দিতে পারে। মানুষ যখন জীবিত থাকে তখন মাটি থেকে রিজিক গ্রহণ করে, কিন্তু ওই মানুষটি যখন মারা যায় তখন মাটি তাকে রিজিক বানিয়ে নেয়। এজন্য হিংসা, বিদ্বেষ, অহংকার, অহমিকা, দাম্ভিকতা থেকে দূরে থাকুন। আল্লাহকে স্মরণ করুন, নিজেকে ছোট রাখুন। আর একটা কথা মনে রাখবেন, ডিপ্রেশন, টেনশন এগুলি শুধু আপনার একার নয়, গোটা পৃথিবীর সমস্ত মানুষের আছে। নিজেকে স্ট্রং করুন, বাকি সব এমনিতেই ফিকে মনে হবে। এত ভয় পাচ্ছেন কেন? সময় কারো সবসময় একরকম যায় না। পাখি যখন জীবিত থাকে তখন পিঁপড়াকে খেয়ে ফেলে। ওই পাখিটাই যখন মারা যায় তখন পিঁপড়া তাকে খেয়ে ফেলে। একটি গাছ হাজারো দেশলাইয়ের কাঠি তৈরি করতে পারে, কিন্তু একটি দেশলাইয়ের কাঠি হাজারো গাছ জ্বালিয়ে দিতে পারে। মানুষ যখন জীবিত থাকে তখন মাটি থেকে রিজিক গ্রহণ করে, কিন্তু ওই মানুষটি যখন মারা যায় তখন মাটি তাকে রিজিক বানিয়ে নেয়। এজন্য হিংসা, বিদ্বেষ, অহংকার, অহমিকা, দাম্ভিকতা থেকে দূরে থাকুন। আল্লাহকে স্মরণ করুন, নিজেকে ছোট রাখুন। আর একটা কথা মনে রাখবেন, ডিপ্রেশন, টেনশন এগুলি শুধু আপনার একার নয়, গোটা পৃথিবীর সমস্ত মানুষের আছে। নিজেকে স্ট্রং করুন, বাকি সব এমনিতেই ফিকে মনে হবে। এত ভয় পাচ্ছেন কেন? সময় কারো সবসময় একরকম যায় না। পাখি যখন জীবিত থাকে তখন পিঁপড়াকে খেয়ে ফেলে। ওই পাখিটাই যখন মারা যায় তখন পিঁপড়া তাকে খেয়ে ফেলে। একটি গাছ হাজারো দেশলাইয়ের কাঠি তৈরি করতে পারে, কিন্তু একটি দেশলাইয়ের কাঠি হাজারো গাছ জ্বালিয়ে দিতে পারে। মানুষ যখন জীবিত থাকে তখন মাটি থেকে রিজিক গ্রহণ করে, কিন্তু ওই মানুষটি যখন মারা যায় তখন মাটি তাকে রিজিক বানিয়ে নেয়। এজন্য হিংসা, বিদ্বেষ, অহংকার, অহমিকা, দাম্ভিকতা থেকে দূরে থাকুন। আল্লাহকে স্মরণ করুন, নিজেকে ছোট রাখুন। আর একটা কথা মনে রাখবেন, ডিপ্রেশন, টেনশন এগুলি শুধু আপনার একার নয়, গোটা পৃথিবীর সমস্ত মানুষের আছে। নিজেকে স্ট্রং করুন, বাকি সব এমনিতেই ফিকে মনে হবে। এত ভয় পাচ্ছেন কেন? সময় কারো সবসময় একরকম যায় না। পাখি যখন জীবিত থাকে তখন পিঁপড়াকে খেয়ে ফেলে। ওই পাখিটাই যখন মারা যায় তখন পিঁপড়া তাকে খেয়ে ফেলে। একটি গাছ হাজারো দেশলাইয়ের কাঠি তৈরি করতে পারে, কিন্তু একটি দেশলাইয়ের কাঠি হাজারো গাছ জ্বালিয়ে দিতে পারে। মানুষ যখন জীবিত থাকে তখন মাটি থেকে রিজিক গ্রহণ করে, কিন্তু ওই মানুষটি যখন মারা যায় তখন মাটি তাকে রিজিক বানিয়ে নেয়। এজন্য হিংসা, বিদ্বেষ, অহংকার, অহমিকা, দাম্ভিকতা থেকে দূরে থাকুন। আল্লাহকে স্মরণ করুন, নিজেকে ছোট রাখুন। আর একটা কথা মনে রাখবেন, ডিপ্রেশন, টেনশন এগুলি শুধু আপনার একার নয়, গোটা পৃথিবীর সমস্ত মানুষের আছে। নিজেকে স্ট্রং করুন, বাকি সব এমনিতেই ফিকে মনে হবে। এত ভয় পাচ্ছেন কেন? সময় কারো সবসময় একরকম যায় না। পাখি যখন জীবিত থাকে তখন পিঁপড়াকে খেয়ে ফেলে। ওই পাখিটাই যখন মারা যায় তখন পিঁপড়া তাকে খেয়ে ফেলে। একটি গাছ হাজারো দেশলাইয়ের কাঠি তৈরি করতে পারে, কিন্তু একটি দেশলাইয়ের কাঠি হাজারো গাছ জ্বালিয়ে দিতে পারে। মানুষ যখন জীবিত থাকে তখন মাটি থেকে রিজিক গ্রহণ করে, কিন্তু ওই মানুষটি যখন মারা যায় তখন মাটি তাকে রিজিক বানিয়ে নেয়। এজন্য হিংসা, বিদ্বেষ, অহংকার, অহমিকা, দাম্ভিকতা থেকে দূরে থাকুন। আল্লাহকে স্মরণ করুন, নিজেকে ছোট রাখুন। আর একটা কথা মনে রাখবেন, ডিপ্রেশন, টেনশন এগুলি শুধু আপনার একার নয়, গোটা পৃথিবীর সমস্ত মানুষের আছে। নিজেকে স্ট্রং করুন, বাকি সব এমনিতেই ফিকে মনে হবে। এত ভয় পাচ্ছেন কেন? সময় কারো সবসময় একরকম যায় না। পাখি যখন জীবিত থাকে তখন পিঁপড়াকে খেয়ে ফেলে। ওই পাখিটাই যখন মারা যায় তখন পিঁপড়া তাকে খেয়ে ফেলে। একটি গাছ হাজারো দেশলাইয়ের কাঠি তৈরি করতে পারে, কিন্তু একটি দেশলাইয়ের কাঠি হাজারো গাছ জ্বালিয়ে দিতে পারে। মানুষ যখন জীবিত থাকে তখন মাটি থেকে রিজিক গ্রহণ করে, কিন্তু ওই মানুষটি যখন মারা যায় তখন মাটি তাকে রিজিক বানিয়ে নেয়। এজন্য হিংসা, বিদ্বেষ, অহংকার, অহমিকা, দাম্ভিকতা থেকে দূরে থাকুন। আল্লাহকে স্মরণ করুন, নিজেকে ছোট রাখুন। আর একটা কথা মনে রাখবেন, ডিপ্রেশন, টেনশন এগুলি শুধু আপনার একার নয়, গোটা পৃথিবীর সমস্ত মানুষের আছে। নিজেকে স্ট্রং করুন, বাকি সব এমনিতেই ফিকে মনে হবে। এত ভয় পাচ্ছেন কেন? সময় কারো সবসময় একরকম যায় না। পাখি যখন জীবিত থাকে তখন পিঁপড়াকে খেয়ে ফেলে। ওই পাখিটাই যখন মারা যায় তখন পিঁপড়া তাকে খেয়ে ফেলে। একটি গাছ হাজারো দেশলাইয়ের কাঠি তৈরি করতে পারে, কিন্তু একটি দেশলাইয়ের কাঠি হাজারো গাছ জ্বালিয়ে দিতে পারে। মানুষ যখন জীবিত থাকে তখন মাটি থেকে রিজিক গ্রহণ করে, কিন্তু ওই মানুষটি যখন মারা যায় তখন মাটি তাকে রিজিক বানিয়ে নেয়। এজন্য হিংসা, বিদ্বেষ, অহংকার, অহমিকা, দাম্ভিকতা থেকে দূরে থাকুন। আল্লাহকে স্মরণ করুন, নিজেকে ছোট রাখুন। আর একটা কথা মনে রাখবেন, ডিপ্রেশন, টেনশন এগুলি শুধু আপনার একার নয়, গোটা পৃথিবীর সমস্ত মানুষের আছে। নিজেকে স্ট্রং করুন, বাকি সব এমনিতেই ফিকে মনে হবে। এত ভয় পাচ্ছেন কেন? সময় কারো সবসময় একরকম যায় না। পাখি যখন জীবিত থাকে তখন পিঁপড়াকে খেয়ে ফেলে। ওই পাখিটাই যখন মারা যায় তখন পিঁপড়া তাকে খেয়ে ফেলে। একটি গাছ হাজারো দেশলাইয়ের কাঠি তৈরি করতে পারে, কিন্তু একটি দেশলাইয়ের কাঠি হাজারো গাছ জ্বালিয়ে দিতে পারে। মানুষ যখন জীবিত থাকে তখন মাটি থেকে রিজিক গ্রহণ করে, কিন্তু ওই মানুষটি যখন মারা যায় তখন মাটি তাকে রিজিক বানিয়ে নেয়। এজন্য হিংসা, বিদ্বেষ, অহংকার, অহমিকা, দাম্ভিকতা থেকে দূরে থাকুন। আল্লাহকে স্মরণ করুন, নিজেকে ছোট রাখুন। আর একটা কথা মনে রাখবেন, ডিপ্রেশন, টেনশন এগুলি শুধু আপনার একার নয়, গোটা পৃথিবীর সমস্ত মানুষের আছে। নিজেকে স্ট্রং করুন, বাকি সব এমনিতেই ফিকে মনে হবে। এত ভয় পাচ্ছেন কেন? সময় কারো সবসময় একরকম যায় না। পাখি যখন জীবিত থাকে তখন পিঁপড়াকে খেয়ে ফেলে। ওই পাখিটাই যখন মারা যায় তখন পিঁপড়া তাকে খেয়ে ফেলে। একটি গাছ হাজারো দেশলাইয়ের কাঠি তৈরি করতে পারে, কিন্তু একটি দেশলাইয়ের কাঠি হাজারো গাছ জ্বালিয়ে দিতে পারে। মানুষ যখন জীবিত থাকে তখন মাটি থেকে রিজিক গ্রহণ করে, কিন্তু ওই মানুষটি যখন মারা যায় তখন মাটি তাকে রিজিক বানিয়ে নেয়। এজন্য হিংসা, বিদ্বেষ, অহংকার, অহমিকা, দাম্ভিকতা থেকে দূরে থাকুন।
আল্লাহকে স্মরণ করুন, নিজেকে ছোট রাখুন। আর একটা কথা মনে রাখবেন, ডিপ্রেশন, টেনশন এগুলি শুধু আপনার একার নয়, গোটা পৃথিবীর সমস্ত মানুষের আছে। নিজেকে স্ট্রং করুন, বাকি সব এমনিতেই ফিকে মনে হবে। এত ভয় পাচ্ছেন কেন? সময় কারো সবসময় একরকম যায় না। পাখি যখন জীবিত থাকে